আসসালামু আলাইকুম ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস শেখার আরেকটি আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব ডেট দিয়ে যত ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস। সো চলে যাই, আমাদের প্রথম ইডিয়মসটি কি আছে? আমরা প্রথমেই দেখছি ডেড অ্যাগেনস্ট আছে। সো এই ডেড ওয়ার্ডটার অর্থ আমরা সবাই জানি, আমার বিশ্বাস এখানে যারা আমার ক্লাসটি দেখছেন সবাই কিন্তু এই ডেড অর্থটা জানেন। ডেড মানে কি? মৃত, তাই তো? ডেড অ্যাগেনস্ট, অ্যাগেনস্ট মানে কি? বিরুদ্ধে। আর এই ডেড অ্যাগেনস্টের অর্থ হচ্ছে বিটারলি অ্যাগেনস্ট বা তীব্র বিরোধী। সো এটাকে মনে রাখা যায় কিভাবে, সেটাই তো জানা দরকার, তাই না? সেটাকে মনে রাখা যায়, ডেড মানে হচ্ছে মৃত আর অ্যাগেনস্ট মানে হচ্ছে বিরোধী। সো কিছু কিছু সময় দেখবেন যে কিছু মানুষ মারা গেল, এর বিপক্ষে কিছু মানুষ দাঁড়ায়, মানে বিরোধী থাকে। স্বাভাবিকভাবে আমরা যখন কেউ মারা যায় তাকে আমরা ক্ষমা করে দিই, তাই না? কিন্তু কিছু কিছু মানুষকে আমরা ক্ষমা করতে পারি না, তার প্রতি তীব্র বিরোধী থাকি, মানে মৃত্যুর পরেও আমরা বিরোধী থাকি। সো এই যে তীব্র বিরোধী, এই জায়গাটা আমরা এইভাবে মনে রাখতে পারি। তার মানে এটা আমরা এইভাবে মনে রাখতে পারি, ডেড অ্যাগেনস্ট মানে হচ্ছে মৃত্যুর পরেও যার বিরুদ্ধে আমরা থাকি। সো ডেড অ্যাগেনস্ট মানে হচ্ছে তীব্র বিরোধী বা বিটারলি অ্যাগেনস্ট। সো আমরা এখানে এক্সাম্পলটা খেয়াল করবো। এক্সাম্পলটা রয়েছে, আই এম ডেড অ্যাগেনস্ট হিজ প্রপোজাল। তার প্রস্তাবনায় আমি তীব্র বিরোধী। ডেড দিয়ে যদি আমরা পরবর্তী যে ইডিয়মটি আছে সেটি খেয়াল করি, সেটি হচ্ছে ডেড ল্যাঙ্গুয়েজ। সো ডেড মানে হচ্ছে কি? মৃত, তাই না? সো ডেড মানে হচ্ছে মৃত, আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি? ভাষা। তার মানে যেই ভাষা মৃত, মানে যেটার আসলে প্রচলন নাই, এটাই তো বুঝছি আমরা। তার মানে এ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজড, মানে যে ভাষা এখন আর কথ্য নয়। তার মানে যে ভাষা এখন আমরা বলছি না, সেটাই তো ডেড ল্যাঙ্গুয়েজ। সো ডেড ল্যাঙ্গুয়েজ এভাবে মনে রাখতে পারি, ডেড মানে হচ্ছে মৃত, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, যেই ভাষা এখন আর কথ্য নয়। সো আমরা এক্সাম্পলটা একটু খেয়াল করবো, সেটি হচ্ছে, সংস্কৃত ইজ এ রিচ ল্যাঙ্গুয়েজ বাট ইট ইজ নাও এ ডেড ল্যাঙ্গুয়েজ। সো এখানে বলা হয়েছে সংস্কৃত হচ্ছে সমৃদ্ধশালী ভাষা, কিন্তু ইট ইজ নাও এ ডেড ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটার আসলে এখন আর প্রচলন নেই, বা এটা এখন আর আমরা বলি না, ব্যবহার করি না। অ্যান্ড দেন পরবর্তীতে যেই ডেড দিয়ে ইডিয়মটা আছে সেটি হচ্ছে ডেড অফ নাইট। আর ডেড অফ নাইট অর্থ হচ্ছে মিড নাইট বা মধ্যরাত্রি। সো ডেড অফ নাইট দিয়ে কি বুঝছি, এটা তো আমাকে জানতে হবে, তাই না? ডেড মানে হচ্ছে মৃত, নাইট মানে কি? রাত্রি, রাত্রিতে মৃত। সে স্বাভাবিকভাবে আমরা কি সন্ধ্যাবেলায় ঘুমাই, নাকি মধ্যরাতে আমাদের অনেকে বলে মরার ঘুম ঘুমায়, ঠিক আছে? দেখবেন হচ্ছে পরিবারের অনেকে বলে মরার ঘুম ঘুমাইছে এখনও টের পায় না, ঠিক আছে? এরকম কিন্তু আমরা বলি। তাহলে হচ্ছে মরার ঘুম মানে হচ্ছে যেটাকে আমরা বলি ডেড অফ নাইট, মানে মধ্যরাত্রিতে আমরা আসলে এখন মরার মতো ঘুমাই। সন্ধ্যাবেলা ঘুমাই না, দেখা যাচ্ছে সকালবেলাও ঘুমাই না। সো আমরা কখন ঘুমাই? আমরা ঘুমাচ্ছে মধ্যরাত্রিতে। সেটা মনে রাখতে পারি, ডেড অফ নাইট মানে হচ্ছে মিড নাইট। ওকে, আচ্ছা। সো আমরা এক্সাম্পলটা একটু খেয়াল করি, সেটি হচ্ছে, দ্য রবার্স ব্রোক ইনটু দ্য হাউস অ্যাট ডেড অফ নাইট। সো এর অর্থটা দাঁড়ালো, সেটি হচ্ছে ডাকাতরা ব্রেক ইনটু থেকে ব্রোক ইনটু হয়েছে, মানে জোর করে প্রবেশ করেছে দ্য হাউস, বাড়িতে, অ্যাট ডেড অফ নাইট, মধ্যরাত্রিতে। এরপরে আমরা খেয়াল করব ডেড বিট। আচ্ছা, এটাকে আমরা ডেড টায়ার্ডও বলি। অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন সেটি হচ্ছে ডেড বিট না থেকে ডেড টায়ার্ডও থাকতে পারে। তার মানে হচ্ছে এমন টায়ার্ড যে হচ্ছে মৃতর মতো টায়ার্ড। তাহলে এখানে অপশনে ডেড বিটও থাকতে পারে অথবা ডেড টায়ার্ডও থাকতে পারে। ডেড টায়ার্ড অথবা ডেড বেইট মানে হচ্ছে ভেরি টায়ার্ড বা খুবই ক্লান্ত। সো একটু মাথায় রাখতে হবে, ডেড বিটও হতে পারে অথবা ডেড টায়ার্ডও হতে পারে। যেমন আই ওয়াজ ডেড বিট, আমি খুবই ক্লান্ত ছিলাম, হোয়েন আই সোয়াম অ্যাক্রস দ্য রিভার, যখন আমি নদীতে সাঁতার কাটছিলাম। অ্যান্ড পরবর্তীতে দেখবো ডেড দিয়ে কী রয়েছে। ডেড দিয়ে রয়েছে ডেড লেটার, এর আগে ছিল ডেড ল্যাঙ্গুয়েজ, আর এখন হচ্ছে কি? ডেড লেটার। স্বাভাবিকভাবে ডেড মানে হচ্ছে মৃত, লেটার মানে কি? চিঠি। তার মানে হচ্ছে মৃত চিঠি, আমরা এভাবে বলতে পারি। কিন্তু আসলে মৃত চিঠি বলতে কি বোঝাচ্ছে? সেটি হচ্ছে কার্যকর নয়, ল নট ইন ফোর্স। তার মানে হচ্ছে যে আইনটা এখন আর কি না, বলবৎ না। ওকে, সো এই ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি সেটি হচ্ছে ল নট ইন ফোর্স, যেটা কার্যকর নয়। যেমন দ্য ল ইজ এ ডেড লেটার নাও, তার মানে হচ্ছে এই আইনটি এখন হচ্ছে কার্যকর নয়। সো এখন আমাদের কাজটা হচ্ছে প্র্যাকটিস করা। আমরা দেখি প্রথম কোয়েশ্চেনটা কি রয়েছে, সেটি হচ্ছে ডেড লেটার। একটু আগে পড়েছি, তাই না? ডেড ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে ডেড লেটার। ডেড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে ভাষা কথ্য নয়, আর ডেড লেটার মানে হচ্ছে কার্যকর নয়। সো অবশ্যই আমরা এখানে
চারটা অপশনের মধ্যে একটা অপশনই দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ল নট ইন ফোর্স। তার মানে আমাদের ডি নাম্বারটা কারেক্ট। সো আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি ডি। সো আমরা পরের কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ডেড বিট অর ডেড টায়ার্ড। আমরা একটু আগে পড়েছিলাম ডেড টায়ার্ড মানে হচ্ছে কি ক্লান্তিকর অবস্থা, তাই তো? সো আমাদের কোনটা হবে অ্যান্সার? স্ট্রংলি এক্সট্রিমলি কনসিডার হবে না, অ্যান্সার হবে সি নাম্বার টায়ার্ড। ওকে, সো আমাদের আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো রয়েছে যারা করছেন, কেমন লাগছে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।